আমরা কি করব নিউবর্ন, ঠিক আছে। তো কখন ওভাম কোন সময়টাকে বলা হয় 0 থেকে 2 সপ্তাহ পর্যন্ত এটাকে বলা হয় ওভাম, 3 থেকে 8 সপ্তাহ পর্যন্ত এটাকে বলা হয় এমব্রায়ো, 9 সপ্তাহ থেকে জন্ম পর্যন্ত এটাকে বলা হয় ফিটাস। আর নিউবর্ন বলা হচ্ছে 0 থেকে 28 দিন পর্যন্ত। আর্লি নিওনেট কখন বলবো যখন হচ্ছে 0 দিন থেকে শুরু করে 7 দিন পর্যন্ত ওটাকে বলবো আর্লি নিওনেট। আর লেট নিওনেট বলবো 7 দিন থেকে শুরু করে 28 দিন পর্যন্ত। আমরা দেখবো যে এই মর্টালিটি রেট সব থেকে ম্যাক্সিমাম হয় আর্লি নিওনেটের ক্ষেত্রে। পেরিনেটাল পিরিয়ড কখন বলা হয় 22 সপ্তাহ থেকে শুরু করে 7 দিন পর্যন্ত আফটার বার্থ, এই টাইমটাকে বলা হয় পেরিনেটাল পিরিয়ড। আর পেরিনেটাল মর্টালিটি রেট যদি আমি দেখি তাহলে 1000টার মধ্যে 26টা বাচ্চা হয় পেরিনেটাল মর্টালিটি রেটের মধ্যে পড়ে। নিউবর্ন মর্টালিটি রেট হচ্ছে 19/1000। এবার লাইভ বার্থ কাকে বলবো? লাইভ বার্থ যদি হচ্ছে এই 4টে সাইনের মধ্যে যে কোনো একটাও যদি প্রেজেন্ট থাকে তাহলে সেটাকে বলবো লাইভ বার্থ। কোন কোন সাইন? এটা হচ্ছে হার্ট রেট, আম্বেলিকাল পালস, ব্রিথ আর বডি মুভমেন্ট, যে কোনো একটাও যদি প্রেজেন্ট থাকে ওটাকে বলছি লাইভ বার্থ। আর যদি অ্যাবসেন্স থাকে ওটাকে বলা হয় স্টিল বার্থ বা অ্যাবর্শন। আর যদি 22 উইকের আগে এই সাইনগুলো না থাকে তাহলে ওটাকে বলবো অ্যাবর্শন। আর 22 উইকের পরে যদি না থাকে তাহলে ওটাকে বলছি আমি স্টিল বার্থ। এবার আমরা দেখবো কজেস অফ নিউবর্ন ডেথ। কি কি কজ হতে পারে? এক হচ্ছে প্রিম্যাচুরিটি, মেন কজ হচ্ছে প্রিম্যাচুরিটি, তারপর হচ্ছে বার্থ অ্যাসফিক্সিয়া, তারপর হচ্ছে সেপসিস। তাছাড়াও আরও অনেক কজ আছে যেমন ডায়রিয়া বা কনজেনিটাল ডিফেক্ট, ঠিক আছে। তারপরে আমরা পড়বো এসেন্সিয়াল নিউবর্ন কেয়ার, বাচ্চার কীভাবে আমরা প্রথম কেয়ার করব। ফার্স্ট হচ্ছে 5 ক্লিন, এর আন্ডারে কী কী আসবে? ক্লিন হ্যান্ড, ক্লিন সারফেস, ক্লিন কর্ড ক্ল্যাম্প, ক্লিন সিজার। তারপর হচ্ছে প্রিভেনশন অফ হাইপোথার্মিয়া, কীভাবে আমরা প্রিভেন্ট করব? রুম টেম্পারেচার মেনটেন করে, মায়ের সাথে বাচ্চা স্কিন টু স্কিন কন্ট্যাক্ট মেনটেন করে। তারপর হচ্ছে এনকারেজ ব্রেস্ট ফিডিং। এনকারেজ ব্রেস্ট ফিডিং কখন শুরু করব? অ্যাজ সুন অ্যাজ পসিবল, কিন্তু ধরা হয় যে ভ্যাজাইনাল ডেলিভারির ক্ষেত্রে উইদিন 30 মিনিট আমরা এটা শুরু করব, আর এলইসিএস এর ক্ষেত্রে 2 ঘন্টার মধ্যে এটা আমাদের শুরু করতে হবে। তারপর বলা হয়েছে রুমিং ইন বা বেডিং ইন। রুমিং ইন বেডিং ইন মানে কি? বাচ্চা আর মাকে একসাথে রাখা। এটার সুবিধা কি? এক তো হচ্ছে হাইপোথার্মিয়া প্রিভেন্ট করে, তার সাথে সাথে মায়ের আর বাচ্চার বন্ডিং ভালো হয়, আর মায়ের মিল্ক প্রোডাকশন ভালো হয়। তারপরে কি? ভিটামিন কে ইঞ্জেকশন। ভিটামিন কে ইঞ্জেকশন কি প্রিভেন্ট করে? হিমোরেজিক ডিজিজটাকে প্রিভেন্ট করে। এটার ডোজ কত? 0.5 ml। কোন রুটে দেওয়া হয়? আইএম দেওয়া হয় সাইড কি অ্যান্টেরিয়র ল্যাটেরাল অ্যাসপেক্ট অফ থাই। এটার মাসেলটার নাম হচ্ছে ভ্যাস্টাস ল্যাটেরালিস। তাহলে আজকে আমরা পড়লাম পুরো নিউবর্ন কাকে বলে, আর এসেন্সিয়াল নিউবর্ন কেয়ার, নিউবর্ন ডেথ, এইসব জিনিসগুলো আজকে আমরা পড়লাম।